দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে। জালুত দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে। দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটে পড়ে। দাউদ নবী গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে নেয়। আল্লাহ কোরআনে বলে ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে হত্যা করলো দাউদ। 16 বছরের দাউদ পালওয়ান জালুতকে হত্যা করলো। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি, ছোট্ট বাচ্চার হাতেও পালওয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি। আবু জাহেলকে সাইজ করছে 2টা ছোট্ট বাচ্চা, তো হতেই পারে। বদরের একটা আলোচনা আছে, আমার শুনে নেবেন ইনশাআল্লাহ, দেখবেন ওখানে লম্বা হিস্ট্রি। তো জালুতকে হত্যা করার পর আস্তে আস্তে দাউদ নবী পরিণত বয়সে উপনীত হলেন। আল্লাহ তাআলা দাউদ নবীকে একই সাথে নবুয়ত দান করলেন, আবার রাজত্ব দান করলেন। মনে রাখতে হবে, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন, আবার রাজত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বার্ধক্য থাকা সত্ত্বেও 2জন সন্তান দান করেছেন, একজন ইসমাইল আর একজন ইসহাক। তাহলে ইসমাইল নবীর 13 বছর পর যে সন্তানটা হয়েছে তার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একজন সন্তান হয়েছে, নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবীর জন্ম দাদা ইব্রাহিম দুনিয়াতে থাকতে, মনে রাখবেন। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলে ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী ইয়াকুব নবীর দাদা। এই দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে ইয়াকুব নবীর জন্ম। ইয়াকুব নবী ফিরত করে তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে চলে যায়। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু পুত্র সন্তান দান করেছেন। 12 জন পুত্র সন্তান হয় ইয়াকুব নবী। 12 জনের মধ্যে একজন পুত্র সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদম এদিক সেদিক তাকাবেন না, কিচ্ছু বুঝবেন না, পুরা মন দিয়ে শুনতে হবে। তাহলে ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ। আপনারা জেনে থাকার কথা, লম্বা একটা সুন্দর হিস্টোরি ঘটনার মাধ্যমে ইউসুফ নবী তার ভাইদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে কূপের মধ্যে তিনি নিক্ষিপ্ত হলেন। সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে বিক্রি করে দিল মিশরের আজিজের কাছে, মন্ত্রীর কাছে। মিশরের মন্ত্রী তাকে নিয়ে গেলেন মিশর। তাহলে ইউসুফ নবী একটা ঘটনার মাধ্যমে চলে গেলেন মিশর। মিশর যাওয়ার পর আরো সুন্দর এক ঘটনার মাধ্যমে চলে গেলেন জেলখানায়। জেলখানায় 7 বছর বা 12 বছর থাকার পর তিনি বের হলেন। বের হওয়ার পর আরো সুন্দর ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবীকে অধিষ্ঠিত করে দিলেন। আশেপাশের এলাকাগুলোতেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেই সূত্রে ইউসুফ নবীর অন্যান্য ভাই যারা, তারা খাদ্য সংগ্রহ করার জন্য মিশরে আসে। এখানেও লম্বা একটা ঘটনার মাধ্যমে ভাইদের সাথে ইউসুফ নবীর পরিচয় হয়। ইউসুফ নবী পরবর্তীতে তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসে। তাহলে ইয়াকুব নবী কোথায় চলে আসলো? মিশর। ইউসুফ নবী আর তার ভাইয়েরা মিশরে ছিলেন প্রায় 150 বছর। কয় বছর? 150। 150 বছর থাকার পর ইউসুফ নবী বিদায় নিলেন। এখানে একটা বিষয় মনে রাখা, আমার সাথে সবাই, মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন। শত্রুর নাম হলো ফেরাউন। মুসা নবী একটা ঘটনা ঘটাইলেন, একজনকে ঘুষি মারছে, মরে গেছে। তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে,
ঘটনার পরে শুআইব নবীর সাথে তার দেখা, পরবর্তীতে শুআইব নবীর কন্যাকে বিয়ে করেছেন। 8 বছর বা 10 বছর তিনি থাকলেন শুআইব নবীর কাছে। 10 বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন। নবী হয়ে চলে আসলেন মিশর। ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ আখাফু আইয়াকতুলুন, আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে, কারণ আমিও তো একজনকে ঘুষি মেরে এখান থেকে গেছিলাম। সাথে সাথে বললেন, আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে, আমার ভাই হারুন হু আফসাহু মিন্নি লিসানা, তার মুখের ভাষা বড় চমৎকার, আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে, হারুনকে আমার সহযোগী বানায়া দেন। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করলেন। 2 ভাইকে বললেন, ইদহাবা ইলা ফিরআউন, দুইজনে ফেরাউনের কাছে যান। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত দেন। ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন গ্রহণ করল না। ফেরাউনের সামনে মুজিজা দেখানোর পর ফেরাউন কয়, এগুলা তো জাদু। জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো। মুসা নবীরটা তো জাদু না, এটা মুজিজা। 36,000 জাদুকর, কেউ লেখছে 12,000, কেউ লেখছে 36। 36,000 জাদুকরের হাতে, এক হাতে লাঠি আর এক হাতে রশি। লাঠি আর রশি তারা বানাবে সাপ। 36 দুগুণে হয় 72,000। এই 72,000 সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। মুসা নবীর ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল। আল্লাহ বললেন, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনি বিজয় হবেন। আলকিফ আলকিব মা ফি ইয়াদিক, আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন, আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ, ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসা নবীর ওই লাঠি হয়ে কইরা আছে। আসো সবাই আসো, যেগুলা মাঠে দৌড়াইতেছো আসো। সব আইসা ঢুকছে, তালকাফ, বাস সব পেটে ঢুকে ফেলছে। এখন সবগুলা সাপ কোথায়? এক সাপের পেটে। আল্লাহ বললেন, আবার ওটাতে হাত দেন। হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। হাজার হাজার জাদুকর সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ে ঈমান আনছে। ফেরাউনের লস হয়ে গেল। এইভাবে করতে করতে প্রায় 6 লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে। ফেরাউন প্ল্যান করলো, মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না, কি করব? সমূলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করব। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আসরি বিইবাদি, মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন। রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন, আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করল। রওনা করতে করতে 2 দল এমন পর্যায়ে পৌঁছলো, এক দল আরেক দলকে দেখে। বিষয়টা কেমন? ওই যে দেখা যায়, বলি না আমরা, ওই যে দেখা যায়, এরকম বলি না, এরকম দেখতেছে। মানে মুসা নবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে। সামনে আরব সাগর, পিছনে শত্রু, মাঝখানে মুসলমানরা। সামনেও বিপদ, পিছনেও বিপদ। মুসা নবীর বাহিনী বললেন, ফালাম্মা তারা আল জামআন, 2 দল যখন 2 দলকে দেখতে লাগলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, আওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর, আমি মুসার প্রতি ওহী পাঠাইলাম, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী সমুদ্রে আঘাত করলেন, 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন।
বনি ইসরাইলের 12টা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে আসছে। তাফসীরের কিতাবে, তারিখের কিতাবে আসছে, ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে, আসেন আসেন তাড়াতাড়ি, আর পিছনে একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ, কেউ যেন বাকি না থাকে। একজন সামনে, একজন পিছনে। তাফসীর এবং তারিখের কিতাব মিলাইলে বোঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরেশতা। ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করলো। ফেরাউন তার বাহিনীকে বলতেছে, কি বুঝলা, এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে, জমিনের উপর আমি রব ছিলাম, এখন দেখো নদীর উপরও আমি রব। নদীর উপরেও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা, শুধু স্বাগত, দেখো একজন স্বাগত জানাইতেছে। জি জি আসেন। সবাই রাস্তার উপরে উঠছে। তারা রাস্তার উপরে উঠতেছে, ইতিমধ্যে মুসা নবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে গেল। পিছনে একজন আছে, উনি বলতেছে যান যান, একজনও যেন বাকি না থাকেন, সব গিয়ে ওঠেন, রাস্তায় ওঠেন। উঠছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। এক পারা 7 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে। স্মরণ করুন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে 12টা রাস্তা তৈরি করে বনি ইসরাইল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম, আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও। তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবায়া মারি। বিষয়টা তোমরা তাকায়া তাকায়া দেখতেছিলে। সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ তাআলা এবার রাস্তাকে হুকুম করলেন, আবার পানি হয়ে যাও। রাস্তা পানি হয়ে গেল, ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মিশর থেকে মুসা নবী আর তার বাহিনী তথা বনি ইসরাইল চলে গেল ওপারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো, এলাকাটার নাম সিনাই উপত্যকা। বলেন কি নাম? সিনাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা, এই সিনিন সিনাই। সুবহানাল্লাহ। সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বললেন, এই শোনো, একটা কাজ করি, চলো। কি কাজ? আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস বেশি দূরে না, একদম কাছেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে, চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি। বনি ইসরাইল রাজি হয়েছে। রাজি হওয়ার পর মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে, দেয়াল আছে। দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত। দেয়াল টপকাইলেই মুসা নবী দেয়ালের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। সূরা মাইদা 27 নম্বর আয়াত। হে আমার সম্প্রদায়, তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র, আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বনি ইসরাইল জবাব দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, আমরা যাব না। একটু আগে না বলছে যাবে, এখন বলতেছে আমরা যাব না। কেন? বাইতুল মুকাদ্দাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি, আমরা তাদের কাছে যাব না, তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মুকাদ্দাস এলাকায় প্রবেশ করব। মুসা নবী অনেক বুঝাইতেছে, বুঝ মানে না। সর্বশেষ তারা যা বলল শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে। কি বলেন? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা, মূসা আমরা সেখানে যাব না, মা দামু ফিহা, যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না।
ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা তোমার যদি এতই মন চায় তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, তোমরা দুইজনে লড়াই করো, ইন্না হুনা কাঈদু, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা, তারপর আমরা যাব। এটা কারা জবাব দিল? বনী ইসরাঈল। প্রিয় ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন, তারা যায় না। আল্লাহ তাদের উপরে রাগ করে গজব স্বরূপ, আযাব স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। সেই এলাকার নাম তিহ। বলেন কি নাম? তয় দীর্ঘিকার হ, তিহ, তয় দীর্ঘিকার হ, কি নাম? তিহ। এই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন। এরা ঘুরতে ঘুরতে বাইরে যাইতে চায়, গিয়ে দেখে আবার ওখানেই আছে। মনে করে এই মাঠে আপনারা বারবার বের হইতে চান, বাইরে গিয়ে দেখেন মাঠে আছে, মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন, বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি, পরে একটু পরে তাকায় দেখেন না আমি তো আগের জায়গায়। আল্লাহ এদেরকে এইভাবে ঘুরাইতে লাগবে। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবী ইন্তেকাল করার পর মুসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। নাম ইউশা। কি নাম? ইউশা। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর বনী ইসরাইলকে বুঝাইলেন, চলো মুসা নবী যে কাজটা সমাপ্ত করতে পারে নাই, আমি তোমাদেরকে নিয়ে সেটা সমাপ্ত করব। চলো জালেমদের বিরুদ্ধে, পৌত্তলিকদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি, চলো। রাজি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ইউশা নবী তাদেরকে নিয়ে গিয়ে মূর্তি পূজারী পৌত্তলিকদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আর আশেপাশের শহরটা উদ্ধার করলেন। আল্লাহ তাআলা ইউশা নবীর হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় দান করলেন। ইউশা নবী বাইতুল মুকাদ্দাস এলাকায় থাকতে লাগলেন। একদিক দিয়ে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, অন্য দিক দিয়ে বিভিন্ন এলাকার সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এক এক এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারক যেমন চেয়ারম্যান, মেম্বার, কমিশনার একটা কাজ আছে না, উনি কাজের নিয়োগ করলেন কাদেরকে? বিচারক। যে বিচারকের কাজ আমরা জানি বিচার করা, কিন্তু তিনি বললেন তুমি বিচারক হলেও তোমার কাজ বিচার করা, সালিশ করা, দরবার করা, এলাকার সব কাজ তোমারে করতে হবে। এটা হলো বিচারকের কাজ। এই জায়গায় নোট করার মতো একটা কথা, এজন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? হ্যাঁ, বিচারকদের যুগ, মানে বিচারকরা দেশ চালায়, এই উপদেষ্টাদের যুগ এরকম আছে না, এটা হলো বিচারকদের যুগ। এখন এই বিচারকদের শাসন ব্যবস্থা চলতেছে। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখতে হবে, তাহলে আলোচনাটা বুঝা সহজ হবে। বলেন শামউইল। কি নাম? শামউইল। ইউশা নবী বিদায় নিলেন। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা বিষয়টা মেনে নিতে পারে না যে বিচারকরা এলাকা চালাবে, দেশ চালাবে, এটা কোনো কথা। তারা ক্ষণে ক্ষণে বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলা চালাইতে চালাইতে তারা বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে দখল করে নিয়ে যায়। আল্লাহ বিশ্বাসী যারা, তাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস চলে যায়। আবার পৌত্তলিক তথা মূর্তি পূজারীদের কাছে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। চলে যাওয়ার পর বিচারকরা অন্যান্য এলাকায় চলে গেলেন। বিচারকদের মাঝে একজনের নাম মনে রাখতে বলছিলাম, কি নাম? এই শামউইল নামক বিচারককে আল্লাহ নবী বানায়া দিলেন। তিনি হলেন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, চলো আমরা আবার লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বনী ইসরাইল বলল, না, এক শর্তে লড়াই করব। কি? তুমি যদি আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দিতে পারো, সেই বাদশা আমাদেরকে নেতৃত্ব দিবে, জিহাদের ময়দানেও সে আমাদের আমির হবে, প্রধান সেনাপতি হবে, তাহলে আমরা লড়াই করব। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন, যে বাদশার অধীনে থেকে তারা লড়াই করবে। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। বলেন কি নাম? তালুত। তয়াকার লয় রস্যুকার ত, তয়াকার লয় রস্যুকার ত, তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, তালুত।
তালুতকে বাদশা নিয়োগ করার পর বনি ইসরাইলকে শামবিল নবী বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই তালুতকে বাদশা বানিয়েছে। বনি ইসরাইল বলল, তালুত আবার কে? তোমরা না বললা একজন বাদশা বানাইতে, তালুত সে বাদশা। বাদশা বানাইতে বলছি বললে তালুত বা যারে মন চায় তারে বানাইলে হবে নাকি? কেন? আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, আমরা রাজত্বের বেশি হকদার। রাজা বাদশা বানাইলে আমাদের কাউরে বানাইতো, কারে না কারে বাদশা বানাই দিলে হবে নাকি? আর তার তো এত টাকা পয়সাও নাই যে সে বাদশা হবে। এখান থেকে বোঝা যায় ওই যুগের মানুষের মাথায় এটা ছিল যে নেতা হইতে গেলে টাকা লাগে, যা বর্তমান যুগেরও গোবর মার্কা কিছু মস্তিষ্কের মানুষের এটা চিন্তাধারা। শামবিল নবী বললেন, তালুতের যদিও টাকা পয়সা নাই, তবে দুইটা যোগ্যতা আছে। ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তালুতকে তোমাদের উপর নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম, আল্লাহ তাকে দুইটা জিনিস প্রচুর দান করেছেন। একটা হলো এলেম, প্রচুর বিদ্যা দান করেছেন। বোঝা যায় নেতৃত্বের বড় একটা যোগ্যতার নাম হলো বিদ্যা থাকা। আর কোরআন হাদিসের বিদ্যা মুসলমানদের মধ্যে থাকলে ওই মুসলমান নেতা যার সিনায় কোরআন হাদিস থাকবে, সে অন্তত রডের পরিবর্তে বাঁশ দিবে না। এটা শিওর। রডের জায়গায় কি দিবে? রডই দিবে। কি দিবে না? এটা এমনি বললাম আর কি। এক নাম্বার, তাকে আল্লাহ প্রচুর বিদ্যা দান করছে। দুই নাম্বার, ওয়াল জিসমি, তার দৈহিক শক্তিও প্রচুর। জিহাদের ময়দানে কি দরকার? শক্তি। তার শক্তি আছে, অতএব তোমরা তাকে মেনে নাও। তখন তারা বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, সে যে আমাদের বাদশা, কোনো প্রমাণ আছে? হ্যাঁ। কি প্রমাণ? একটু আমার সাথে আগে বলেন। তাবুত। বাদশার নাম তালুত, আর এখন নতুন একটা শব্দ শিখাইতেছি, তাবুত। বলেন তো কি? লয়ের সুগারের জায়গায় বয়ের সুগার দেন। বাদশার নাম তালুত, আর একটা বাক্স, এটার নাম তাবুত। তাহলে বাদশার নাম তালুত আর বাক্সের নাম তাবুত। বনি ইসরাইলের একটা বাক্স ছিল, ওই বাক্সটার নাম হলো তাবুত। এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত ছিল। মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে। বনি ইসরাইল জিহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলে তাদের একটা বিশ্বাস ছিল। মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মুকাদ্দাস যখন ছিনিয়ে নেয়, তখন বনি ইসরাইলের ওই বরকতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায়, তাদের নাম আসদুদি সম্প্রদায়। যাই হোক, একটা সম্প্রদায় আছে। হ্যাঁ, এই যে বাক্সটা ছিনিয়ে নিছে এটার নাম কি? তাবুত। এখন তালুত যে বাদশা, শামবিল নবীকে বললেন, তালুত যে আমাদের বাদশা, এটার প্রমাণ কি? তখন শামবিল নবী বললেন, তোমাদের হারিয়ে যাওয়া বাক্সটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিবেন। এটা আল্লাহ কোরআনে বলছে, 2 পারা 20 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। তালুত যে আল্লাহর বাদশা, এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া বাক্স তথা তাবুতটা ফিরে আসবে। তাহলে দুইটা জিনিস পাইলাম, বাদশার নাম তালুত, বাক্সের নাম তাবুত। বয়রস্যুকার আর লয়রস্যুকার। লয়রস্যুকার হইলে বাদশা আর বয়রস্যুকার হইলে বাক্স। মনে থাকবে নি? আচ্ছা, এবার তালুত লড়াই করতে যাবেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার কাছ থেকে উদ্ধার করবে তার নামও জালুত। তার নাম কি? তাহলে তালুত, তাবুত, জালুত। তালুত বাদশার নাম, বাক্সের নাম তাবুত, আর জালেমের নাম হলো জালুত। কি নাম? মনে থাকবে নি? আচ্ছা, তালুত, তাবুত, জালুত। বাদশা তালুত লড়াই করার জন্য রওনা করলেন, বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন। রওনা করার সময় বাদশা তালুত মুজাহিদদেরকে বললেন, আচ্ছা জিহাদের ময়দানে গিয়ে তোমরা আমার কথা মানবা তো? সবাই বলে মানবো। একটা পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা? যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করবা না। যারা পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। এই কথা বলার পর সবাই রওনা করলো। রওনা করার সময় তালুত বাহিনীর যে মুজাহিদ বাহিনী ছিল, বেশিরভাগ ফাশারিবু মিনহু,
বেশিরভাগ পানি পান করে ফেললো ডকডক করে, ইল্লা কালিলা মিনহুম, কিছু মানুষ পানি পান করে নাই। তাহলে বিশাল বড় বাহিনী থেকে বিশাল অংশ ছিটকে গেল, সামান্য একটা মুজাহিদের বাহিনী টিকে গেল। এখন বোঝা গেল প্রথমে ছিল বড় বাহিনী, এখন ছোট্ট একটা বাহিনী নিয়ে বাদশাহ তালুত জালেম জালুতের বিরুদ্ধে লড়াই করবে। যে বাহিনীটা নিয়ে, বাহিনীটা একদম ছোট্ট। গেলেন জালুতের সাথে লড়াই করতে। কোন কোন তাফসীরকারও লেখছেন তালুতের মুজাহিদ বাহিনীর সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ। কত? বদরে কত? তালুত গেলেন, ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহ, তালুত এবং তার সাথে ঈমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে গেলেন, যাওয়ার পর কিছু কিছু মুজাহিদ বলতে লাগলো, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, আজকে জালুত বাহিনীর সাথে পারার মতো শক্তি আমাদের নাই। ছোট্ট একটা দল, জালুত ভয়ঙ্কর এক বাদশা, ভয়ঙ্কর এক পালোয়ানের নাম, আর তার সাথে যারা তারাও সশস্ত্র, এদের সাথে আমরা ছোট্ট বাহিনী পারবো না। তখন আরেক দল মুজাহিদ বলল, টেনশনের কিছু নাই, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বিশাল বড় বাহিনীকে হারিয়ে দিয়েছে। আজকে আমরা যদিও ছোট, আল্লাহর যদি সাহায্য থাকে, আমরাই বিশাল বড় জালেম বাহিনীকে হারিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করব। লড়াইয়ের ময়দানে গেল, যাওয়ার পর জালুত বাহিনীর সাথে লড়াই শুরু। লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অবিশ্বাস্যভাবে মুসলমানদের পক্ষে জয়ের পাল্লাটা দিয়ে দিলেন। আল্লাহ বিশ্বাসীদের পক্ষে জয়ের পাল্লা বেশি, তবে একজনকে হারানো বড় মুশকিল হয়ে দাঁড়ালো, তার নাম জালুত। ওই যে জালুত, এই পালোয়ানরে হারানোর মতো কেউ নাই। খোদ বাদশাহ তালুত তার বিরুদ্ধে রওনা করার জন্য সাহস করতেছে না। মনে রাখতে হবে, মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই ছিল। কোন নবীর? এই যে নতুন আরেকটা নাম এসে বললো, দাউদ। তালুত, তাবুত, জালুত, দাউদ। দাউদ নবীর দুই ভাই ছিল, মুজাহিদ বাহিনী ছিল। দাউদ নবীরা ছিল তিন ভাই। দাউদ নবীর বড় দুই ভাই গেছে জিহাদের ময়দানে, ছোট্ট ভাই দাউদ অসুস্থ বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, জিহাদের ময়দানে গিয়ে দেখো তো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য। আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা, তাদের পক্ষেই জয়ের পাল্লা, তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা, তার নাম জালুত। জালুতকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে, কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না। দাউদ নবীর বয়স তখন 16 বছর। কয় বছর? দাউদ নবী গেলেন, আল্লাহ বিশ্বাসী নিজেদের ছাউনিতে গেলেন। ছাউনিতে যাওয়ার পর বাদশাহ তালুতকে বললেন, আচ্ছা ঘটনা কি? আমাদের পক্ষেই তো জয়ের পাল্লা, তাহলে একজনকে হারাইলেই তো জয় হয়ে যায়, তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন? সবাই বলা বলি করতেছে, বাবা যে পালোয়ান জালুত, ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না, খোদ বাদশাহ তালুতও যাচ্ছে না। দাউদ নবী বললেন, কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায়। বয়স কত? 16 বছর। মুজাহিদ বাহিনী সবাই বলল, না না না। বাদশাহ তালুত বলল, তো ছোট্ট মানুষ, তুমি কি যাবা? যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না, সেহেতু আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী, আর যদি আপনারা যান যান, না গেলে আমারে পাঠান। পরিশেষে দাউদ নবীর পীড়াপিড়িতে তাকে পাঠাইল। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে। জালুত দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে। দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটে পড়েছে। দাউদ নবী গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ কোরআনে বলে, ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে হত্যা করলো দাউদ। 16 বছরের দাউদ পালওয়ান জালুতকে হত্যা করলো। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ যদি মুসলমানকে সাহায্য করি, ছোট্ট বাচ্চার হাতেও পালওয়ানকে আমি আল্লাহ হারিয়ে দিতে পারি। আবু জাহেলরে সাইজ করছে দুইটা ছোট্ট বাচ্চা, তো হতেই পারে। বদরের একটা আলোচনা আছে আমার, শুনে নেবেন ইনশাআল্লাহ, দেখবেন ওখানে লম্বা হিস্ট্রি। তো জালুতকে হত্যা করার পর আস্তে আস্তে দাউদ নবী পরিণত বয়সে উপনীত হলেন।
আল্লাহ তাআলা দাউদ নবীকে একই সাথে নবুয়ত দান করলেন, আবার রাজত্ব দান করলেন। মনে রাখতে হবে, দাউদ নবী ওই নবী যাকে আল্লাহ একসাথে নবুয়ত দান করেছেন, আবার রাজত্ব দান করেছেন।